তার জীবন পরিচালনার সময় সে কি ভাবছেন, কি করছেন এবং তার কি স্বপ্ন ছিল। বাদল ভাইয়ের জীবন সম্পর্কে 56 বছরে ওনার সম্পর্কে নেতৃবৃন্দ বিস্তারিত আলোচনা করেছেন। বাদল ভাইয়ের দেহটা যেমন অনেক বড় ছিল, তার মনটা অনেক বড় ছিল। বাদল ভাই দলের যে কোনো ক্রাইসিসে, যে কোনো সংকটে সবার আগে বাদল ভাই থাকতেন। উনি থাকতেন আমাদের একজন অভিভাবক হয়ে। যে কোনো একটা পরিস্থিতি মোকাবেলার জন্য যখন কোনো পুলিশ প্রশাসন থেকে শুরু করে যে কোনো ক্রাইসিসে উনি সবার সামনে থেকে আমাদেরকে রক্ষা করতেন এবং উনি সবসময় হাসি মুখে এবং সুন্দরভাবে সবাইকে স্নেহ, যাকে স্নেহ করা দরকার তাকে স্নেহ করতেন, যাকে শ্রদ্ধা করা দরকার তাকে শ্রদ্ধা করতেন। এইভাবে প্রতিনিয়ত উনি অফিসের ভিতরে আমাদের গার্জিয়ান হিসেবে ছিলেন। ওনার কাছ থেকে আমাদের কমরেডদের অনেক শিক্ষণীয় আছে ছিল এবং এখনো শিক্ষণীয় আছে। এই 56 বছর বয়স পর্যন্ত, যতদিন পর্যন্ত উনি জাসদ করতেন, জাসদ থেকে বাসদের জন্মলগ্ন থেকে আমৃত্যু উনি লড়াই সংগ্রাম করে গেছেন। আমাদের চাষার কোনো পানির প্রতিষ্ঠাবার্ষিকী অথবা শ্রমিক কোর্টের কোনো বড় প্রোগ্রাম হলে সবার আগে উনি চেয়ার টেনে বসে থাকতেন। উনি কখনো জীবনের মায়া করতেন না, দলকে ওনার ছেলে সবচেয়ে বেশি প্রিয়। এবং উনি কি যে স্বপ্নটা দেখেছেন একটা শোষণহীন সমাজ, যে এই 5 আগস্ট অর্থাৎ একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য যে লড়াই সংগ্রাম হয়েছিল, উনি এই স্বপ্নটা দেখেছিলেন। উনি স্বপ্ন দেখেছিলেন এদেশের মানুষ একটা শোষণহীন বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করার জন্য বাসদের যে শিক্ষা, এই শিক্ষা নিয়েই উনি আজীবন এই সংগ্রামটা করে গেছেন। মৃত্যুর আগ পর্যন্ত উনি সংসার করে নয়, জীবনে বিয়ে সাথে করেন নাই। উনি ওনার জীবন সংগ্রামটা ছিল প্রতিনিয়ত একটা দল এবং সত্যিকারের মানুষকে কীভাবে মানুষ হিসাবে গড়ে তোলা যায় এবং সমাজ থেকে একটা বৈষম্যহীন সমাজ কীভাবে প্রতিষ্ঠিত করা যায়, মানুষের উপর মানুষের যে শোষণ নির্যাতন নিপীড়ন কীভাবে বন্ধ করা যায়। এই 5 আগস্টের পর আপনারা দেখছেন যে সাংস্কৃতিক ক্ষেত্রে কত সেখানে কত নিচু মানের মানুষ চলে আসছে, বকা বাদ্য গালাগালি সমস্ত সংস্কৃতির একটা অবক্ষয় চলে আসছে। সেই অবক্ষয়ের সময় আমাদের এই বাদল ভাইকে স্মরণ করা এবং বাদল ভাইয়ের যে চিন্তা চেতনাকে আমাদের মাঝে ধারণ করে সমস্ত কর্মীদের মাঝে কীভাবে বাদল ভাইয়ের সংগ্রামটাকে সে পরিচালনা করতে পারে, সেই জায়গা থেকে আমাদের এই বাদল ভাইকে স্মরণ করার মধ্য দিয়ে উনি যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নটা পরিপূরক আমরা সংগ্রাম করার জন্য যে আকুতি, যে আকাঙ্ক্ষা বাসও সে সংগ্রাম করছে। সেই সংগ্রামের সাথে আপনারা যারা আলোচনা শুনছেন সেই জায়গা থেকে